বেশ কিছু মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়, সেখানেই বিপত্তি ঘটে যায়। ঠিক কি ঘটেছে এবার আপনাদেরকে জানাই। আলিয়া বিশ্ববিদ্যালয় কনভেনশন, সেখানে বিপত্তি। সেলিমকে দেখে অনেকেই হল থেকে বেরিয়ে যান। ঘোলা জলে মাছ ধরতে এসেছেন মোহাম্মদ সেলিমকে নিয়ে ক্ষোভ ছাত্রদের একাংশের মধ্যে। ছাত্রদের অসন্তোষের মুখে পড়েছেন মোহাম্মদ সেলিম। আলিয়া বিশ্ববিদ্যালয় কনভেনশন, সেখানে এই বিপত্তি। অনেকেই তাকে দেখে বলেছেন যে ঘোলা জলে মাছ ধরতে এসেছেন। মোহাম্মদ সেলিমকে নিয়ে বিক্ষোভ ছাত্রদের একাংশের। ছাত্রদের অসন্তোষের মুখে মোহাম্মদ সেলিম, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলিয়া বিশ্ববিদ্যালয় কনভেনশন, সেখানেই এই বিপত্তি। এই প্রোগ্রামে মোহাম্মদ সেলিম একদম ফিট ছিলেন না। ওনাকে কে বা কারা ডেকেছে, যারা অর্গানাইজার তারাও জানে না, কিন্তু উনি চলে এসেছেন। কারণ ওনার কাছে রাজনীতি করার জায়গা নেই। এখনও পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয় এখনও শান্ত আছে এবং এখানে বিভিন্ন সংগঠনের ছাত্রছাত্রী একটা জায়গায় হতে পারে। তো সেই জায়গায় ঝামেলা লাগানোর জন্য বা সেই ঘোলা জলে মাছ ধরার জন্য মোহাম্মদ সেলিম এই আলিয়া বিশ্ববিদ্যালয়ে এসে এই নোংরা রাজনীতিটা করার জন্য আজকে এখানে এসেছিল। যিনি বিক্ষোভের মুখে পড়লেন অর্থাৎ মোহাম্মদ সেলিম, তিনি এই বিক্ষোভের মুখে পড়ে কি বলছেন, তার কি বক্তব্য শোনো। সেলিমদা, আপনি যখন বক্তৃতা দিচ্ছিলেন অনেক স্টুডেন্ট বেরিয়ে যায় এবং স্টুডেন্টদের একাংশ বলছে যে আপনি ঘোলা জলে মাছ ধরতে এসছেন এখানে, কি বলবেন? ভালো ছিল না, আর আলিয়াতে মাছও চাষ হয় না। সেলিমদা যারা বেরিয়ে গেল তারা তৃণমূল সমর্থক এবং তৃণমূলের নেতা, এখানে কি বলবেন? ওদের একটু শক্তি কমেছে, এখন অন্তত আমরা এলাম, বক্তৃতা করলাম, সেই জন্য তারা একটু শক্তি কমেছে, কিন্তু ডায়ালগের বা ডেমোক্রেসি তারা বিশ্বাস করে না। ছাত্ররা বলছে যেহেতু ভোট চলে এসছে সেই জন্য সিপিএম এর মোহাম্মদ সেলিম এখানে ঘোলা জলে মাছ ধরছে। তোমরা তো শোনেনি কেন? এটা ভোট নিয়ে আলোচনা হয়নি। ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন, তার কি বক্তব্য শুনুন। এই বিষয়ে আমার জানকারি নাই, কারণ আমরা যারা প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন জেনারেল স্টুডেন্টস, তারা আমি জিজ্ঞাসা করেছিলাম কারা কারা থাকবে, তখন তো মোহাম্মদ সেলিম সাহেবের নামও ছিল এবং এখানে তৃণমূলের শাসক দলের এমপিদেরও নাম ছিল, রাজ্যসভার এমপি, বিধায়ক সাহেব, মুখ্যমন্ত্রীর মাইনরিটিদের যিনি চিফ অ্যাডভাইজারিতে আছেন তেনার নাম ছিল। এর থেকে বেশি কিছু আমি জানি না। আমি তারপরে যখন কিছু ছেলে বার হচ্ছিলাম দেখেছি, কে বললো যে কি ওদের আলিয়া আপনার নিউটাউন ক্যাম্পাসে যে বাসটি আছে সে বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আলিয়া ইউনিভার্সিটিতে স্টুডেন্ট কনভেনশন প্রোগ্রাম চলছিল। যখন আলিয়া ইউনিভার্সিটিতে যখন এই প্রোগ্রাম চলছিল তখন মঞ্চে নওশাদ সিদ্দিকী বলছিলেন। সেই সময় মোহাম্মদ সেলিম আসেন এবং মোহাম্মদ সেলিম আসাতেই হল থেকে বেরিয়ে যেতে দেখা যায় একাংশ ছাত্রদের একাংশকে, এবং যে ছাত্ররা হল থেকে বেরিয়ে যান তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তারা নেতারা। কিন্তু তারা বলেন যে মোহাম্মদ সেলিম এখানে ঘোলা জলে মাছ ধরতে এসছে, তাকে কিন্তু এই তাকে ইনভাইট করা হয়নি, এমনটাই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য। পাল্টা মোহাম্মদ সেলিম জানান তাকে ইনভাইট করা হয়েছে, তাই তিনি এসছেন। তবে এই ঘটনা আগামী দিনে অর্থাৎ কোন দিকে মোড় নিতে চলেছে সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।